মানিকচক বিধানসভা সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহা ও অন্যান্য সাধারণ ভোটারের মতোই লাইনে দাঁড়িয়ে দিলেন ভোট। ভোটের লাইনে দাঁড়িয়ে পশ্চিম নারায়ণপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বুথ দখলের আশঙ্কা প্রকাশ করলেন সিপিএম প্রার্থী। না, আমি আমার বুথে কোনো বাড়তি সুবিধা নিতে চাই না। যেমন আমার বুথের মানুষরা ভোট দিচ্ছে সেইভাবেই আমি ভোটটা দিই। আমি একটু দেরিতে এসে অনেক রাতে ঘুমিয়েছি, যার ফলে আমি লাইনেই ভোটটা দিই। কি মনে করছেন কীরকম ভোট হবে? বলছি যে এখন বন্ধু কিছু শুনেছেন? কি শুনেছেন? পশ্চিম নারায়ণপুর যেখানে বিজেপির প্রার্থী, সেখানেই মূলত সারা রাত ধরে বিরোধী দলের সমস্ত লোকজনকে আক্রমণ করা হয়েছে। যিনি বিজেপির প্রার্থী আছেন তার মদতে বাইরের দুষ্কৃতকারী ঢুকেছে। আমার ইলেকশন এজেন্ট তিনি রাতেই কমপ্লেন করেছেন রিটার্নিং অফিসারকে, এবং আমরা তো সকাল থেকে দেখছি নিশ্চিদ্র বলই একটা তৈরি করা হয়েছে কেন্দ্রীয় জওয়ান। আমরা আশা করব এই কাজ করবেন না। এটা 2018 সালের পঞ্চায়েত ভোট না যে মথুরাপুর স্কুলে একবারে বাঁশ দিয়ে মাচা তৈরি করে সেখানে হচ্ছে চুরি করে ভোটে জিতব। এটা এই নির্বাচনে হবে না। কেউ যদি ভাবেন সেটা মানুষ প্রতিরোধ করবে, এবং বিজেপি মানে প্রার্থীর যেহেতু পা থেকে মাটিটা সরে গেছে এই কাজগুলো করছেন, এছাড়া কিছু না। মানুষ নির্বিঘ্নে ভোট দিবে, নিজের গণতান্ত্রিক অধিকার নিজেরাই না পারে। তাহলে সিপিএম কি প্রতিরোধ করতে? অবশ্যই পারবে। আমরা চেষ্টা করছি সব বুথে এজেন্ট দেওয়ার। হুমকি দিয়েছে, দুটো বুথে হুমকি আছে, সেখানে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সকালের খবরটা জানছি, কিন্তু আমি এইটুকু বলতে পারি কেউ যদি এই ধরনের করতে পারে, প্রশাসনের সহযোগিতা যেমন থাকবে আমাদের কর্মীরাও এটা প্রতিরোধ করবে। আমরা রেডি। না